সুতরাং আমরা যখন এসব বলবো, আপনি এই যে নিষিদ্ধ, নির্মূল, বিদায় করে দাও, এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই রাজনীতি হলো পুরানা রাজনীতি, স্বৈরাচারী রাজনীতি, ফ্যাসিস্ট রাজনীতি তোলা যায়। ইসকন ইস্যুতে বেশি কিছু বলার নেই। ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন এবং তারা মাঝখানে অনেক জিনিস বাংলাদেশে করেছে। ইসকনের যে নেতা নিয়ে আলোচনা হচ্ছে তিনি অলরেডি বাংলাদেশ চ্যাপ্টার থেকে বহিষ্কৃত নেতা, কিন্তু আন্তর্জাতিক চ্যাপ্টারে আবার ওনাকে স্বীকৃতি দেয় এবং এটা নিয়ে তো বেশ কিছু ঘটনা ঘটেছে। তারপরে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটা অনেক ধন্যবাদ দিতে হয় চট্টগ্রাম এবং বাংলাদেশের মানুষকে যে এটা নিয়ে এমন কোনো ঘটনা ঘটেনি যেটা অনেক দূরে যেতে পারতো, অনেক নৃশংসতা হতে পারতো, দাঙ্গা হাঙ্গামা হতে পারতো। সেই ঘটনাগুলো ঘটে নেই, সেটাকে সরকার ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এখন আমাদেরকে যেটা দেখতে পাবো, মাঝখানে আবার ইসকন নিষিদ্ধ করার একটা দাবি উঠেছিল, হাইকোর্টও গেলেন কেউ কেউ। আমাদের যারা আছেন তরুণ সমাজের প্রতিনিধিরা অনেক সময় অনেক আলোচনা করে তাদের ইমোশনটা প্রকাশ করে ফেলেন, বাট আপনি দেখেছেন তো যে সরকার কিন্তু ওই ইমোশনের ফাঁদে পা দেয়নি বা হাইকোর্টও সেই ফাঁদে পা দেয়নি। সুতরাং আমরা যখন এসব বলবো, আপনি এই যে নিষিদ্ধ, নির্মূল, বিদায় করে দাও, এই রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই রাজনীতি হলো পুরানা রাজনীতি, স্বৈরাচারী রাজনীতি, ফ্যাসিস্ট রাজনীতি। ওখানে থাকা যাবে না। আমরা যদি নতুন বাংলাদেশের কথা বলি, এটাকে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, যে নামেই বলেন, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন চেয়েছি। ওই ব্যবস্থার বদলে আরেকটি ফ্যাসিস্ট ব্যবস্থা আমরা চাইনি। সুতরাং আমাদেরকে ওই জায়গাটাতে খেয়াল রেখে আমাদের কার্যক্রম ঠিক করতে হবে।